আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কুমিল্লার ময়নামতিতে অবস্থিত শালবন বৌদ্ধবিহার। দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেছিলেন। তখন সেই সময়টা ছিল খ্রিস্টীয় 7ম শতকের শেষের দিক এবং 8ম শতকের প্রথম দিক। শ্রী ভবদেব এই বৌদ্ধবিহারটি স্থাপন করেন মূলত বৌদ্ধ ভিক্ষু বা সন্ন্যাসীদের জন্য। তারা এখানে ধর্মচর্চা করত এবং ধর্ম প্রচার করত। তাদের আবাসনের জন্য এই বৌদ্ধবিহারটি তৈরি করা হয়। এই অঞ্চলের আশপাশে প্রচুর পরিমাণ শাল গাছ ছিল। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে অসংখ্য গাছ। এই গাছগুলো শাল গাছ। প্রচুর পরিমাণ শালবন থাকার কারণে এই অঞ্চলটির নাম করা হয় শালবন বৌদ্ধবিহার। কালের পরিক্রমায় এই বৌদ্ধবিহার একসময় মাটির নিচে চাপা পড়ে যায়। তারপরে একটা সময় শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হওয়ার পরে এই বৌদ্ধবিহারটিকে আবার আবিষ্কার করা হয় কিভাবে? খনন কাজের মাধ্যমে। এখানে খনন করে পাওয়া যায় এই ধ্বংসস্তূপগুলি, যা দেখে মনে হয় ইটের স্তূপ এবং দেওয়াল, বড় বড় চওড়া বিশিষ্ট দেওয়াল, এবং এই দেওয়ালগুলোর প্রত্যেকটির সাথে ছিল কক্ষ, এবং বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য এখানে নির্মাণ করা হয়েছিল 115টি কক্ষ। এবং এই বৌদ্ধবিহারকে খনন করার পরে এখান থেকে পাওয়া যায় 400টি স্বর্ণ এবং রৌপ্যের মুদ্রা, তাম্রলিপি, তারপরে ব্রোঞ্জ, লোহা, ইট, পাথরের খোদাই করা বিভিন্ন মূর্তি, যা ময়নামতি জাদুঘরে সংরক্ষণ করা আছে। আমরা এসে পৌঁছলাম ময়নামতি জাদুঘরে।